একদিকে দিগন্ত জোড়া জলরাশি আর অন্যদিকে ঝাউবন, দুটো জিনিসের সৌন্দর্য একসাথে উপভোগ করার মজাই আলাদা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমি চলে এসেছি শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে। এই শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতটি সমুদ্রের কোল ঘেঁষা প্রান্তিক জেলা বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নলবুনিয়ায় এলাকার 4.5 কিলোমিটার জায়গা জুড়ে খরস্রোতা পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর মোহনায় অবস্থিত। সাগর তীরের বালুকানা পর্যটকদের দুপায়ে অলংকার হয়ে সঙ্গে থাকে। সীমাহীন সাগর তীরের মুক্ত বাতাস আর চোখ জোড়ানো প্রাকৃতিক শোভা যেন এই সৈকতটির দৃষ্টি আকর্ষণ করে। আচ্ছা, আপনারা কি জানেন এই শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতটির নামকরণ কিভাবে করা হয়েছে? সৈকতটিতে পর্যটন কেন্দ্র হিসেবে রূপ দিতে নিরন্তর চেষ্টা শুরু করেছিলেন তৎকালীন তালতলীর উপজেলা নির্বাহী অফিসার বদরুদ্দোজা শুভ ও জনকয়েক স্থানীয় পর্যটক প্রেমী ও গণমাধ্যম কর্মী। তারই ধারাবাহিকতায় 2017 সালের 1 ডিসেম্বর পর্যটন কেন্দ্র হিসেবে জায়গাটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। আর সেই উপজেলা নির্বাহী অফিসারের নামের সাথে মিল রেখেই এই পর্যটন কেন্দ্রটির নামকরণ করা হয় শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত। এর একদিকে দিগন্ত জোড়া জলরাশি, অন্যদিকে ঝাউবন দেখা যায়। দুপাশে সারি সারি ঝাউ গাছের ভেতর ঢুকলেই মনে হবে যেন এক স্বপ্ন রাজ্যে ঢুকে পড়েছেন আপনি। নির্জন রাস্তা ধরে আপনাকে হেঁটে এই সুন্দর সি বিচটিতে আসতে হবে, আর কিছুক্ষণের মধ্যেই আপনি দেখতে পারবেন সুবিশাল সমুদ্র সৈকত। আর এই জায়গাটিতে আসার পর আমার এত বেশি ভালো লেগেছে কেন জানেন? কারণ হচ্ছে এই জায়গায় আমার মনে হয় একমাত্র আমরা ছাড়া আর কোনো পর্যটকই ছিল না আমরা যখন গিয়েছিলাম। আসলে আমরা গিয়েছিলাম আসরের পরে, আর এইখান থেকে ব্যাক করেছি একদম সূর্য অস্ত যাওয়ার পর। তো আমরা যখন গিয়েছি এই জায়গাটা একদম ফাঁকা ছিল। আপনারা দেখেই নিশ্চয়ই ভিডিওতে বুঝতেই পারছেন একদমই মানুষ নাই, একদম ফাঁকা। আসলে কোনো বিচে যাওয়ার পর আপনি একদম ফাঁকা একটা বিচ পাবেন, এটা আসলে ভাবাই যায় না, তাই না? আমি আসলে কখনোই ভাবি নাই যে কোনো বিচে যাওয়ার পর আমি একদম ফাঁকা একটা বিচ পাবো। এই জন্য এটা দেখে বেশ ভালো লাগছিল, বাচ্চারা বেশ মজা করছিল। আর এইখানের পানি ঠান্ডা একটা ভাইবস ছিল, সবকিছু মিলিয়ে না এত বেশি সুন্দর লাগছিল পুরোটা জায়গায়। আমরা খুব ভালো লাগছিল। সময় বাড়ার সাথে সাথে বেশ কিছু মানুষও এসেছে, তবে খুব বেশি যে মানুষ এসেছে তা কিন্তু নয়, যাই এসেছে ভালোই ছিল। তো সবকিছু মিলিয়ে এত শান্ত একটা পরিবেশে শান্ত ভাবে আপনি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন, আসলে এর চেয়ে শান্তি আমার মনে হয় আর কিছুই হতে পারে না। কারণ এত সুন্দর করে আপনি পানির শব্দ শুনতে পাচ্ছেন, সূর্যটাকে দেখতে পাচ্ছেন, বাতাস নিতে পারছেন, সবকিছু মিলিয়ে খুব সুন্দর লেগেছে। পরিবেশটা যেমন শান্ত ছিল তেমনি ভাবে মনটাও ঠিক শান্ত হয়ে গিয়েছে। আর যারা এসেছে কেউ বা সমুদ্রের পানিতে পা ভিজাচ্ছে, কেউ পা ভিজিয়ে ছুটে বেড়াচ্ছে, ঘোরাঘুরি করছে, কেউ আবার সঙ্গীকে নিয়ে ছবি তুলছে। আসলে সবাই কোনো জায়গায় যাওয়ার পর একটু মজা করতে চায়, ছবি তুলতে চায়, আসলে এগুলো একটা স্মৃতি হিসেবে রেখে দিতে চায়। সূর্য যখন হেলে পড়বে পশ্চিম আকাশে, সমুদ্রের পানি আর পাড়ের বালি তখন স্বর্ণালী আলোয় ঝিলমিল করবে। আর এখান থেকেই আপনারা উপভোগ করতে পারবেন সমুদ্রের বুকে লাল কুসুম অস্ত যাওয়ার দৃশ্য। এই দৃশ্যটি আসলে এত সুন্দরভাবে শান্ত প্রকৃতিতে এসে বসে দেখার মজাই আলাদা। তো এই ছিল আমার আজকের স্বল্প সময়ের ভিডিও যা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।